দিলাম এই যে ফুলসিরাত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার কয়েকটা বৈশিষ্ট্য বলছে। এক নাম্বার, এটা অত্যন্ত ধারালো, তরবারির চাইতেও কি। দুই নাম্বার, এটা অত্যন্ত সরু মানে চিকন, চুলের চাইতেও কি হবে চিকন। তিন নাম্বার, এই সিরাত যেটা ফুলসিরাত 30,000 বছরের রাস্তা। চার নাম্বার, এই সিরাতের দুই পাশে চিকন কেমনে হইবে সেটা আপনি হেনে গেলে দেখবেন, না বুঝলে আমার হেনে গিয়ে জিগাইবেন, তাহলে আমি দেখাই দেব। কথা বুঝেন নাই তো? এই সিরাত যেটা হবে ফুলসিরাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটার দুই পাশে রেলিং এর মতো, ব্রিজের যেরকম রেলিং থাকে এই রেলিং এর মতো দুই পাশে আংটা বিভিন্ন এই আপনার নৌকা নদী পথের লঞ্চ স্টিমার যেটা পারে গিয়া গাঁথে যে এরকম আংটা আছে না, হ্যাঁ, নোঙ্গর লাগায় যেটা নোঙ্গর, এই আংটার মতো না এগুলো। এরকম আল্লাহ নবী বলেন এই সিরাতের দুই পাশে, ফুলসিরাতের দুই পাশে রেলিং এর মতো এরকম আংটা থাকবে। আগুনের এই আংটাগুলো সামনে দিয়া মানুষদেরকে পার হইতে হবে। এই আংটাগুলো যেই মানুষটাকে টান দিয়া ধরে ফেলবে, আটকাইয়া ফেলবে, সে আর পার হইতে পারবে না, তাকে টাইনা হেসরাইয়া জাহান্নামে ফেলবে। আল্লাহ রাসূল বলেন এটা তো হইল, তাইলে বুঝলেন চিকন, ধারালো, দীর্ঘ রাস্তা, দুই পাশে আগুনের আংটা, নোঙ্গরের মতো আংটা। এই অবস্থায় নবী বলেন এই 30,000 বছরের রাস্তা পার হইতে হবে। এখানে কেডা কেডা? সবাই। এই পুরাটা রাস্তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সীমাহীন অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারের চাইতেও বেশি অন্ধকার থাকে। একে তো চিকন, দ্বিতীয়ত ধারালো, তৃতীয়ত আপনার লম্বা দীর্ঘ রাস্তা, চতুর্থত দুই পাশে আগুনের আংটা যেগুলো মানুষের মতো টাইনা ধরবে। এরপরে চূড়ান্ত অন্ধকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অন্ধকারের সামনে দিয়েই পার হতে হবে। তার বলে এত লম্বা পথ, এত চিকন, এত সরু, এই অন্ধকারের মধ্যে এটা পার হবে কিভাবে? কোরআনুল কারীমের মধ্যেও আছে, আর এই হাদিসের জন্য বলছি, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রত্যেক ইমানদারের ইমান আর আমলের পাওয়ার যে দূর, ওই পাওয়ার অনুপাতে প্রত্যেক ইমানদারের সামনে এখানে আসার পর ওই ফুলে উঠবার আগে যখন কাছে আসবে, আল্লাহর কুদরতে ইমান আর আমলের পাওয়ার অনুপাতে আল্লাহ তাআলা তার জন্য নূর, আলো জ্বালিয়ে, সেই নূর আর আলো নিয়ে আল্লাহ তাআলা নিজে বলছে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আলোটাও এরকম যে আলো, এখানে লাইট জ্বলে, মনে করেন ওইখানে লাইটটা বন্ধ, তো এখানের কাছে থাকলে আপনি আলোকিত, কিন্তু হেনে গেলে আবার আন্ধার। বুঝেন না কথা? কেন? লাইট স্থির এই কারণে। কিন্তু লাইট এটা যদি আপনার সামনে সামনে চলে তাহলে আপনি হেমাতাত আন্ধার। বুঝেন নাই কথা? তা আল্লাহ তাআলা বলে এই যে আলোটা জ্বলবে এটা তার সামনে এবং ডানে দুই দিকেই আলোটা চলতে থাকবে। নূরুহুম ইয়াসআ, ইয়াসআ মানে সাই করবে, চলবে এটা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তো এই নূর দুনিয়াতে যে দূর সঞ্চয় করবে, আখিরাতে ফুলসিরাতের সামনে আল্লাহ তাআলা সেই নূর তার জন্য ততটুকু জানবে। এক্ষেত্রে নবীজি বলছে, একটা আশ্চর্য হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এশার নামাজ এবং ফজরের নামাজ, এই দুই নামাজ, এশার নামাজ পুরো অন্ধকারের নামাজ, ফজরের নামাজ আধা আলো অন্ধকারের নামাজ। আল্লাহ নবী বলেন এই দুই নামাজ নিয়মিত যে জামাতের সাথে পড়বে, কিয়ামতের দিন ফুলসিরাতের সামনে, তার সামনে পরিপূর্ণ বিন নূরি তাম, একদম ফকফকা আলো জ্বলবে। বাশশিরিল মাশশাঈন,
মাশাঈন ফি যুলাম বিন-নূর ইত-তাম ইয়াউমাল কিয়ামah। পূর্ণ আলোচনা, তার আলো ফকফকা হবে সবচেয়ে বেশি। কোন নামাজ? শুক্রবারে জুমার নামাজ, ইশার নামাজ এবং ফজরের নামাজ। ফজরের নামাজ ইমানদারের নামাজ। ফজরের নামাজ না পড়ে না যে মুনাফিক। ছেলেদেরকে বলি, ফজরের নামাজ যারা দিনের পর দিন পড়ো না, নবী বলছে তুমি তোমার পরিচয়, রসূল বলছে মুনাফিক। গোস্ত খাও মুসলমান হিসাবে, হাসরে জমা হবে মুনাফিক হিসাবে। কোরবানির গোস্ত খাইতে তার কোন আলসেমি করছে না কেউ। ইমানদার আমি খাইতাম নাকি? আল্লাহ আমাদেরকে মাফ করুন। চলেন তো, বলতেছিলাম ওই ফুলসেরাত, সেখানে এটা কি থাকবে? অন্ধকার। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমানদারের জন্য সেখানে কি জ্বলবে বলেন? কি সবার আলো একরকম? এবং আলো এটা কোনো এরকম না যে ওই হেরা ডেকোরেটর ওনারা কি লাগাইছে, আলো লাগাইছে, এটা না। আমনের আলো আমনের কাছে, যার যার আলো তার কাছে। যার ইমান আমল যদ্দুর, তার আলোটাও জ্বলবে কি? এই জন্য সূরা কাহাফ যে ব্যক্তি শুক্রবার দিন পড়বে, তো এটা তার জমিন থেকে আসমান পরিমাণ নূর হবে। এই আলোটা আল্লাহ তাআলা তার জন্য জমা রাখবে। ও ফুলসেরাতের সময় এই আলোটা তার কাজে। 3 নাম্বার ফজিলত হইল, 2 নাম্বার, এটা 1 নম্বরের মধ্যে এই কথা দুইটা, মানে জমিন থেকে আসমান নূর হবে। সেই নূর আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন প্রদান করবেন, উপকার হবে। 2 নাম্বার সূরা কাহাফ তেলাওয়াতের ফজিলত হলো পরের শুক্রবার পর্যন্ত। কয় দিন? 8 দিন। শুক্রবারে কয় দিন? 8 দিন। গ্রাম দেশের হিসাব আমরা মার ঘরে দেখতাম এমনি কত আজীবন। রবি আসলো সময় 9, মঙ্গলে 10, এমনি মারে দেখছি আজীবন। আমার আম্মা এমনি বুঝাইতো আগে, শুক্রে আসতে, শনিয়ে 9, রবিবারে যাবি কে 10, মা এমনি বুঝাইতেছে। আমার মারে বলছি, মা আমার জন্ম তারিখ কখন, মানে আমি কোন সময় জন্ম নিয়েছি আমাদের মনে আছে। আমার আম্মারে বলছি, আমার আম্মা কয় সকালে তোর নানি রাত ভাঙছে, সন্ধ্যায় তুই হয়েছে। আমার জন্ম, হ্যাঁ এটাই আমার মাই যেটা সেটা না, তুমি করে। আম্মা বলছে সকালে আমি কি হয়েছি, আর আমার নানি রাত ভাঙছে, সন্ধ্যায় আমি কি হয়েছি। বলুনি আমার জন্ম তারিখ। নানিরে জিগাইলাম, নানু আমার জন্ম তারিখ। মায়ে কইছে সকালে আমরা রাত ভাঙছে, বিকালে আমি জন্ম নিছি সন্ধ্যায়। আপনার রাত ভাঙছে কোন সময় এটা আপনার মনে আছে না? আমার নানি আমারে বলতেছে, তোর বড় মামা, নানির যেদিন রাত ভাঙছে সেদিন আমার বড় মামা সরকারি চাকরি করতেন। তো তোর বড় মামা বদলি হইয়া চাঁদপুরে জয়েন করছে সেদিন। সেদিন দুপুরে, যেদিন সকালে কি ভাঙছে, নানি রাত ভাঙছে। গেলাম বড় মামার কাছে, হ্যাঁ আমি নিজে চেষ্টা করে বাইর করছি। পরে বড় মামারে কইলাম, মামা আপনার মনে আছে না আপনি চাঁদপুরে আপনি যখন বদলি হইয়া গেছেন তখন আপনি এই কোন দিন সেটা? তখন মামা তো শিক্ষিত মানুষ, মামা পুরা টাইমটা বলছে 1981 সনের অক্টোবর মাসের, এতটুকু বলছে বাগিনা 25 কিংবা 26 তারিখ আমি চাঁদপুরে কি করছি, জয়েন করছি। এই হলো আমার জন্ম। বহুত কষ্ট করে কি করতেছে, নানি রাত ভাঙন লাগছে, মামারে চাঁদপুর বদলি করার লাগছে, এরপরে গিয়ে কি বাইরেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শুক্রবার থেকে পরের শুক্রবার কয় দিন? 8 দিন। এই 8 দিন আল্লাহ তাআলা তাকে যেই কোনো রকমের ফিতনা থেকে, মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবে। 3 নাম্বার ফজিলত হইল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে শুক্রবারে, পরের শুক্রবার পর্যন্ত যদি
দাজ্জাল বের হয় তো আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। এই হলো সূরা কাহফের ফজিলত। আপনাদের শুনবার পরে দায়িত্ব হলো সুবহানাল্লাহ বলে আমগোর হাতে দায়িত্ব দিয়ে দেওয়া যে হুজুর খুব গুরুত্বপূর্ণ, আপনারা শুনবেন, ঠিক না? কথা বলেন না কেন? আপনাকেও কাজ করণীয়, সাধারণ মুসলমানের করণীয় হইলো আমরা কান্দে উড়াই দেওয়া নাকি সবাই পড়া? সবাই পড়া। বিশেষ করে যারা ইতিমধ্যে আল্লাহর কোরআন পড়তে পারেন আপনারা দয়া করে পড়ুন, চেষ্টা করবেন। যারা কোরআন শরীফ পড়তে পারেন ইনশাআল্লাহ বরকত হবে, জিন্দেগির বড় বরকত হবে, অনেক বড় উপকার হবে। সূরা কাহফ তেলাওয়াত করলে আল্লাহ তাআলা এই বরকত দান করেন। এবার আসেন আরেকটা ফজিলত বলি, সেটা হলো এই সূরা কাহফ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে 3টা ভাগ করছে। কয়টা ভাগ? এক ভাগে প্রথম 10 আয়াত, আরেক ভাগে শেষের 10 আয়াত, আরেক ভাগে পুরা সূরা। তো পুরা সূরার ফজিলত বললাম এতক্ষণ। এখন বাকি আছে প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াতের ফজিলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, পড়বে, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়বে, মুখস্থ করবে, তেলাওয়াত করবে নিয়মিত, আল্লাহ তাআলা তাকে দাজ্জাল থেকে বাঁচিয়ে দিবেন। নবীজি বলছেন। আরেকটা হলো ওই শেষের 10 আয়াত, এটারও সেম ফজিলত। নবীজি বলেন, মান কারা আল 10 আল আওয়াখির মিন সূরাতিল কাহফ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। যে ব্যক্তি সূরা কাহফের শেষ 10 আয়াত নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করে দিবেন। আমার বাপ, এবার শুধু খুব দ্রুত ছোট্ট কয়েকটা হাদিস শুনেন, তাহলে আপনি আন্দাজ করবেন দাজ্জাল কেমন। আর কিছু 2 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, আনদারতুকুমুদ দাজ্জাল, 3 বার বলছে কথাটা। ও আমার সাহাবীরা, আমার উম্মত, আনদারতুকুমুদ দাজ্জালা, আমি তোমাদেরকে দাজ্জালের ভয় দেখাচ্ছি, আমি তোমাদেরকে দাজ্জালের ভয় দেখাচ্ছি, আমি তোমাদেরকে দাজ্জালের ভয় দেখাচ্ছি। এরপরে নবীজি বলেন, ফাইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কাদ আনদারা উম্মাত। নবীজি বলেন, শোনো কেন 3 বার ভয় দেখাইলাম? যে আমার আগে এমন কোন নবী পৃথিবীতে যায় নাই, যত নবী আমার আগে পৃথিবীতে আসছে এবং অতিবাহিত হয়েছে, প্রত্যেক নবী তাদের উম্মতকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখাইছে। দাজ্জাল এতটা ভীতিকর। আদম থেকে ঈসা সমস্ত নবী তাদের উম্মতকে দাজ্জালের ভয় দেখাইছে। সবাই বলছে দাজ্জাল থেকে বাঁচো, দাজ্জাল থেকে বাঁচো, দাজ্জাল থেকে বাঁচো। নবীজি বলেন, আমিও তোমাদেরকে ভয় দেখাই। এবার দাজ্জাল কেন এত ভয়ঙ্কর? দাজ্জালের ফিতনা এতটা বিপজ্জনক কেন? আমি খুব দ্রুত সংক্ষেপে কথাগুলো বলতেছি। আমরা প্রত্যেকেই বুঝি, আলহামদুলিল্লাহ, যে এখানে যারা আছি সবাই বুঝি, এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদের নাম নেয়ামত, সেটা হলো ঈমান। কি বলেন? কালেমার চাইতে দামি কিছু আপনার আমার আছে কি? ঈমানের চাইতে দামি কিছু আপনার আমার আছে কি? গোটা পৃথিবী যদি আপনি 100 বারও পান, অথচ আপনি বেঈমান, আছে কি কোনো মূল্য? আপনি যদি ঈমানদার কিন্তু আপনি যদি গোটা পৃথিবীও না পান, হাসরের ময়দানে আপনি দামি কিনা বলেন? তাহলে এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ, সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সেটা হলো ঈমান। ঈমান, জীবনে কিছুই পেলেন না, আল্লাহকে পেলেন, সব পাইলেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, তুমি আল্লাহকে হারিয়ে গোটা পৃথিবীও যদি পাও, তুমি কিছুই পাইলা না।
তুমি আল্লাহকে পেয়ে যদি গোটা পৃথিবীও হারাও তুমি কিছুই হারাইলা না।